গুড মর্নিং অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। তো কেমন আছো সকলে? আমি আবারও চলেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। এটা হলো দীঘার ডে 2। আজকে নিয়ে হলো 2 দিন হচ্ছে দীঘা এসি, তবে কিভাবে একটা দিন কেটে গেল বুঝতেই যেন পারলাম না। আজকে যেহেতু ডে 2 সেই জন্য আজকে আর আমরা এই এরিয়ার মধ্যে আর ঘুরবো না। আজকে চলে যাব অন্য একটা সাইডে, আর সেই জায়গাটার নাম হলো উদয় তাজপুর। সেখানেই আজকে সবাই মিলে যাওয়া বলে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আমরা এখানে চলে এসেছি অটো স্ট্যান্ডে। এখান থেকে অটো ধরেই ডাইরেক্ট যেতে হবে উদয় তাজপুরে। এই তো আমরা চলেও এসেছি ওই জায়গাটায়। বেশিক্ষণের টাইম লাগে না, বেশ অল্প টাইমের মধ্যেই পৌঁছে গেছি। আর এই হলো উদয় তাজপুরের পুরো এরিয়াটা। জায়গাটা এতটাই সুন্দর, প্রথমত এত সুন্দর একটা হাওয়া, তার মধ্যে ওয়েদারটাও ছিল পুরো মেঘলা, আর এখান থেকে সাইড দিয়ে প্রচুর গান বাজনা হচ্ছিল, যে জন্য আরও বেশি সুন্দর লাগছিল। এখানে অনেকটাই ভিড় ছিল। এখানে অ্যাকচুয়ালি ব্যাপার হলো তুমি অনেক কিছু আইটেম ছিল খাওয়া দাওয়া করতে পারবে, তবে এখানে টেবিল তোমাকে বুক করতে হবে। তার সাথে ছিল বক্স, মিউজিক বক্স, সেগুলো তোমরা চাইলে এখানে বুক করতে পারো। তো আর এইদিকে দেখো আমরা এসে দাঁড়াতে পারিনি, তার মধ্যে শুরু হয়ে গেছে এত প্রচণ্ড বৃষ্টি আর এত হাওয়া দিচ্ছিল ওখানে, ভীষণ সুন্দর লাগছিল। তার মধ্যে প্রচুর গান বাজছিল ওখানে, আরও বেশি সুন্দর লাগছিল। এটা ছিল পুরোই আনএক্সপেক্টেড একটা মোমেন্ট, যেটা আমরা ভাবতেও পারিনি যে আমরা এসে দাঁড়াবো, আর আমরা পুরোপুরি ভিজে গিয়েছিলাম সকলে। এখানে ওয়েদারে তো কিছুই বলা যায় না। দেখো এক্ষুনি এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আবার এক্ষুনির মধ্যে আবার রোদ উঠে গিয়েছে। তবে বৃষ্টিটা কমেছে, আর আমরা এখানে এই টেবিলটা নিয়ে নিয়েছি। এই টেবিলটা আমরা এখানে খাওয়া দাওয়া করব। আর পায়ে লাগছিল জলটা, ভীষণই সুন্দর ফিল হচ্ছিল। এখানে প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা কামরাঙা মাখা, তারপরে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা ওরা এত সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছিল, আর এত সুন্দর ছিল চিকেন পকোড়াটা, ভীষণ সুন্দর ছিল। তারপরে নেওয়া হয়েছিল কাঁকড়া ফ্রাই, এটাও ছিল খুব সুন্দর। আর এই মোমেন্টটা ছিল ভীষণই সুন্দর। আমরা বসে খাচ্ছিলাম আর সমুদ্রের ঢেউটা পায়ে এসে লাগছিল, ভীষণই সুন্দর লাগছিল। অনেকক্ষণ বসে খাওয়া দাওয়া করে সবাই অনেক গল্প টল্প করার পর এখন চলে এসেছি একটু সমুদ্রের জলের দিকে, একটু ফটো তুলবো, একটু ভিডিও করব। সেই জন্য আমার অনেকক্ষণ ইচ্ছা করছিল সমুদ্রের ঢেউয়ে যেতে, তবে আমার সাথে কেউ আসছিলই না। তো অনেকক্ষণ পর দিদি ভাইকে রিকোয়েস্ট করার পর ওরা এসছে অ্যাট লাস্ট আমার সাথে। তো এখন আমি যাব একটু ফটো টটো তুলবো। তার মধ্যে দেখো আবারও একটু বৃষ্টি চলে এসেছিলো, আর ভীষণ হাওয়া দিচ্ছিল। এখানে বোটও ছিল, যারা চাইছো বোট চড়তে তারা এখানে বোটও চড়তে পারবে। তবে আমার ভীষণ ইচ্ছে ছিল, তবে আমার সাথে সাথ দেওয়ার মতো কেউই ছিল না, সবাই ভীষণ ভয় পাচ্ছিল। তো ঠিক আছে, নেক্সট টাইম। বৃষ্টি হওয়ার পর আকাশটা কতই না সুন্দর লাগে। দেখো আমার পিছনের আকাশটা এত সুন্দর লাগছিল, আর এখন ছিল একদম সূর্যটা ডুবে ডুবে ভাব, আর বিকেল টাইম আরও সুন্দর লাগছিল ঢেউটা। আমরা তো এসেছি সেই সকালবেলা, আর এখানে সারা দিনটাই আজকে ধরো কাটিয়ে দিলাম। আর এখানে আমি জলে এত প্রচণ্ড ভিজেছি যে এখন আমার প্রচুর ঠান্ডা লাগছে, যার কারণে আমি বসে বসে একটু রোদ পোয়াচ্ছিলাম। এখন মোটামুটি ওই সন্ধে নামে নামে ভাব, আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি হোটেলের দিকে যাওয়ার জন্য। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।